রাজ্য বিধানসভার উদ্যোগে প্রজ্ঞা ভবনে রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। সকল বিভাগের জনপ্রতিনিধিদের দায়িত্ব এবং জবাবদিহিতা শীর্ষক এই কর্মশালায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং সহ অন্যান্যরা। এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভারত একটি বিরাট দেশ। এই দেশের গণতন্ত্র পৃথিবীর মধ্যে বৃহৎ। দেশকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। এর সুফল আমরা পাচ্ছি। মুখ্যমন্ত্রী বলেন, সংবিধানই সব, সংবিধানের মধ্যে সবকিছু লেখা রয়েছে। সংবিধান প্রতিটি নাগরিককে অধিকার দিয়েছে। তাই মানুষের ভোটে জনপ্রতিনিধি হয়ে আমরা যদি বলি আমাদের কথাই শুনতে হবে, তবে ভুল হবে। জনপ্রতিনিধিদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, যারা আমাদের নির্বাচিত করেছেন তাদের কথাই বেশি শুনতে হবে। মানুষ কি চাইছেন এবং কোন জায়গায় আমরা ভুল করছি তা যাচাই করে নিজেদের তৈরি রাখতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এবং যখন যত বেশি কাজ করবে, বহু লোক আছে, আপনার হিস্ট্রি যদি দেখেন আপনারা দেখবেন ওনারা এত মানুষের জন্য কাজ করেছেন। আর মানুষ, আমরা যদি মনে করি যে আমাদের দেখছে না, সব দেখছে। এবং কেউ যদি মনে করে যে আমি শক্তির জোরে, আমার অর্থ বলে বা আমার কিছু কলা কৌশলের মাধ্যমে আমি মানুষের মন জয় করব, এর থেকে আমার মনে হয় উনি মূর্খের সঙ্গে বাস করে হবে না, থাকবে না। এর জন্য চলে যায় এক এক সময়। ঠিক আছে, অনেক সময় অনেক জায়গায় আমাদের কায়দা কানুন থাকে, সেগুলো খেলার যেরকম হয়, খেলার মধ্যে কৌশল সেটা এক জায়গায়। কিন্তু ট্রান্সপারেন্সি যত বেশি রাখা যায়, সততা যত রাখা যায়, নিষ্ঠা যত রাখা যায়, তত বেশি কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা মানুষের খুব কাছে যেতে পারবে এবং মানুষে তত বেশি কিন্তু আপনাকে সেভাবে গ্রহণ করবে। গ্রহণযোগ্যতা হচ্ছে সবচেয়ে বড়। আমি কতটুকু মানুষের অ্যাকসেপ্টেবল হবো তার উপর ডিপেন্ড করে। আমি বলছি না যে আমরা যেটা ঠিক করছি এটাই ঠিক, কিন্তু এই কারণেই অনেক মানুষের সাথে যখন কথাবার্তা বলা যায়, তারপরে বোঝা যায় যে আমি ঠিক করছি কি ঠিক করছি না। পরীক্ষার সময় খালি আমি রেজাল্টের জন্য আমি বসে রইলাম, আর এতে যদি আমি মনে করি যে আমি ঠিক করেছি, এবং তার রেজাল্ট তবেই ভালো আসবে যদি আমি সারা বছর কাজ করি। তো আমি এই জায়গার মধ্যে এটাই বলবো যে আমাদের আজকে আইনগত ভাবে যেমন আমাদের বাধ্যবাধকতা যেমন থাকে, আবার নৈতিকতার কিন্তু আরেকটা ভেরি ইম্পর্টেন্ট। অনৈতিকতার লোক ব্যক্তি কিন্তু সহজে নৈতিকতার দিকে আসতে চায় না, আর যারা নৈতিকতা নিয়ে চলতে চান ওদের দেখবেন অনৈতিকতার দিকে কিন্তু যায় না ওরা। এটা একটা ইনবর্ন ক্যারেক্টার। আবার নিজেকেও কিন্তু অনেক সময় চেষ্টা করলে নিজেকে সেটাকে চেঞ্জ করা যায়। আমরা অনেক সময় অনেককে ভাবি যে আদৌ রোড পরিবর্তন কোনোদিনই সম্ভব না, কিন্তু একটা বার যদি আমরা ভাবি, বসি, একবার যদি আমরা কনসেন্ট্রেট করি, যেখানে যে জায়গায় থাকি সেখানে যদি আজকে আমি ঘর থেকে বেরোচ্ছি, আজকে মানুষের জন্য আমি কাজ করবো, রাত্রিবেলা আগে থেকে লিখে রাখলাম যে কালকে আমি কোন কোন জায়গায় যাব, মানুষের জন্য কি কি লাভ হবে, তাহলে দেখবে আপনি সেই রেজাল্ট আপনি আগামী দিন পাবেন। আর এই কর্মশালায় বক্তব্য রাখেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হরিবংশ নারায়ণ সিং। এছাড়া কর্মশালায় বক্তব্য রাখেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ অন্যান্যরা। কর্মশালায় ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।